আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, মানিকগঞ্জবাসী, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। এখনই আমাদের নামাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আমরা আসি শুধু জুমার নামাজ আদায় করি, হয়তো বাড়িতে চলে যাই। জুমার নামাজ আদায়ের পরে কোরআনুল কারীমের মধ্যে একটা হুকুম আছে, এটা তো আমরা পালন করি। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আযান দেওয়া হয়, নামাজের দিকে প্রধাবিত হও, আসো কল্যাণের দিকে। যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে নেমে পড়ো, এবার কাজ করো, আমার অনুগ্রহ অন্বেষণ করো। আজকে এই মাহফিলে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হয়ে যাব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় করি এই জন্যে, আজকে দেশের এই পরিস্থিতিতে এত সুন্দর মতো এবং ভালো মতো আমরা আসতে পারছি, এই মাহফিল করা সম্ভব হয়েছে, আপনারা আসতে পারছেন। সকল দিকের পরিবেশ আল্লাহ পাক অনুকূলে করছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভালো সন্তান পাইলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো স্ত্রী পাইলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো স্বামী পাইলেন, সেই নারী কি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন না? আজকে মানিকগঞ্জ এই লক্ষ মানুষের মধ্যে যে বিশাল একটি আয়োজন, এই আয়োজনে ভুল ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, বিপদ, সমস্যা সবই তো আল্লাহর পক্ষ থেকে আসে, তবু তো মানুষের চেষ্টা থাকতে হয়। এরপরে কত বালা মুসিবত, কত সমস্যা অসুবিধা থাকে, সকল দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এই মাহফিলটা সুন্দর মতো করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক সাহেব, এসপি সাহেব সহকারে যত কর্মকর্তাবৃন্দ, আরো যারা উপস্থিত আছেন, মানিকগঞ্জ জেলার জনাব জজ সাহেব আছেন উপস্থিত, ডিবি প্রশাসনের যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, এবং বিদ্যুৎ বিভাগ, ওষুধপত্র সরবরাহের জন্য সিভিল সার্জন সাহেব সহকারে সকল দিকের মানুষ। ডাইনে আমাদের ক্লাব আছে একটা, আর একটা বামে ক্লাব আছে, যুবক শ্রেণীর ছেলে, আপামর জনসাধারণ সকলে মিলে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়া, অক্লান্ত পরিশ্রম করে নিজে সরজমিনে এসে সকল প্রকার সমস্যাগুলি দেখে তার সমাধান করে আপনাদের বসার সুব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জন্য যে পরিশ্রম তারা করেছেন, আল্লাহ পাক তাদের জীবনকে আরো সুন্দর আল্লাহ যেন বানায় দেন, রহমত করে দেন। মানিকগঞ্জবাসী আমরা অত্যন্ত সুখ, আমরা শান্তিতে আমরা আছি। গোটা বাংলাদেশে আমরা শুনছিলাম পুলিশের সাথে পাবলিকের সাথে একটা দূরত্ব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মানিকগঞ্জ থেকে প্রমাণিত করেছি, এবং পুলিশ প্রশাসন যিনারা আছেন, আইন প্রত্যয়ের সংস্থা প্রমাণ করেছেন পাবলিকদের সাথে কোনো দূরত্ব এখন নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা আমাদের বন্ধু, আমাদের বিপদ, আমাদের সমস্যা, আমাদের অসুবিধাতে
তারা যেভাবে কাজ করেছে এই মাহফিলের মধ্যে আমরা দেখেছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অ্যাম্বুলেন্স সহকারে নিজে এসে খোঁজ খবর নিছেন, ডিসি সাহেব নিজে এসে খোঁজ খবর নিছেন, আমাদের এসপি সাহেব ম্যাডাম তিনি নিজে খোঁজ খবর নিছেন, তার অ্যাডিশনাল এসপি সহকারে আরো যারা আছেন খোঁজ নিছেন, খবর নিছেন, জিজ্ঞাসা করছেন। ইতিমধ্যেই এখানে কিছু চুরিধারীর যে একটি ঘটনা বিক্ষিপ্ত ঘটেছে, তাও তাদেরকে তারা ধরছে, অ্যারেস্ট করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সকল দিকের সহযোগিতা করেছে। এরকম সহযোগিতা যদি অব্যাহত থাকতে থাকে তাহলে সারা বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ এখানে আসছে। এখানে শিক্ষক আছেন, মসজিদের ইমাম, খতিব সাহেব হুজুর আছেন, ইউনিভার্সিটির টিচার আছেন, সেক্রেটারি আছেন, বিভিন্ন লাইনের উচ্চপদস্থ কর্মচারী সকলে তারা উপস্থিত আছেন। আজকে মানিকগঞ্জ থেকে একটা ঘোষণা যদি যায় সারা বাংলাদেশে ছড়াবে, যেরকম সুবহানাল্লাহ। 64টা জেলার লোক এখানে আছে। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ভারত থেকে অনেকে আসে এবং ভারত আমাদের অনেক বড় কাজ চলছে, সেখানে তারা এখানে আসতে পারে নাই, আমরা তাদেরকে আসার জন্য নিষেধ করেছি। এই মাহফিলের পরে বিভিন্ন দেশে, আরব বিশ্বে আমাদের কার্যক্রম তো চলছেই, কিন্তু এইভাবে কার্যক্রম এখনো চলে নাই। আমরা চালাবো ইনশাআল্লাহ তাআলা। মানুষ আত্মার উন্নতির মাধ্যমে মানুষ মানবতা, সম্মান, শ্রদ্ধা দিয়া মানুষ চলবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই সেই স্লোগান আমরা দিয়ে থাকি, যুদ্ধ চাই না, চাই না, শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি প্রতিষ্ঠান নিমিত্তে পাবলিক ফাংশনের মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট সর্বোচ্চ ভূমিকা তারা রাখার মতো সুযোগ তাদের আছে। সেই সুযোগ বাংলাদেশে পুরো প্রতিষ্ঠা দেওয়া হয়, সেই সুযোগ পুরো প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ থেকেই তার প্রথম পদযাত্রা শুরু হলো। যেরকম সুবহানাল্লাহ। আমরা খুশি, মানিকগঞ্জের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অফিসিয়াল ভাবে সরকারিভাবে যারা দায়িত্ব পালন করেছেন, আমরা আন্তরিক মোবারকবাদ, আমরা সম্মান, আমরা শ্রদ্ধা জানাই তাদের জীবনের উন্নতি, মনের উন্নতি, হৃদয়ের উন্নতি, প্রশাসনের সমস্ত উন্নতি দিয়া আল্লাহ পাক যেন তাদের জীবনটাকে আরো যেন বড় করে। আমিন। অতএব সেই শুক্রবার সেই ধন্যবাদ জ্ঞাপনার্থে আমি আপনাদের সম্মুখে দাঁড়াইছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকে 3 দিনব্যাপী ইসলামী মহাতি সম্মেলনের তৃতীয় দিনে আমাদের হাতে সময় খুবই কম থাকে। যারা আসছেন তারা সংক্ষিপ্তভাবে যে কথা